হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে হাফ টুল ইফেক্টর মাধ্যমে কিভাবে ডটেড শেপ তৈরি করবেন। তো চলুন শুরু করি। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি প্রেস করে দিবেন। সো লেটস স্টার্ট। আমরা আজকে এই রকম শেপ কিভাবে তৈরি করতে হয় সেটা শিখব। এটাকে আমি একটু সাইডে রেখে দিচ্ছি। সো এরকম শেপ তৈরি করার জন্য আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, প্রথমে আমাদের একটা ইলিপস নিতে হবে। আমি একটা ইলিপস নিলাম। ইলিপস নেওয়ার পর আমরা এইখান থেকে গ্রেডিয়েন্ট কালারে সিলেক্ট করব। এই যে দেখতে পাচ্ছেন এখানে হোয়াইট ব্ল্যাক নামে একটা গ্রেডিয়েন্ট আছে। দেন আমরা স্ট্রোকে ক্লিক করব। এই যে গ্রেডিয়েন্ট, সো এখন দেখতে পারতেছেন যে আমার এখানে একটা ঝাপসা একটা শেপ তৈরি হয়ে গেছে। গ্রেডিয়েন্ট একটা ঝাপসা একটা গ্রেডিয়েন্ট তৈরি হয়ে গেছে। এরপরে আমাদের কি করতে হবে? এরপরে আমাদের যেটা করতে হবে, এটাকে সিলেক্ট রাখা অবস্থায় আমরা যাবো এখান থেকে ইফেক্টে ক্লিক করার পরে এই যে নিচের দিকে দেখতে পারবেন যে পিক্সেলেট নামে একটা অপশন আছে। দেন এইখান থেকে যাব হচ্ছে কালার হাফটোন, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটু মনোযোগ সহকারে দেখবেন। ম্যাক্স রেডিয়াস আমরা রাখবো 90, দেন চ্যানেল 1 90, চ্যানেল 2 90, চ্যানেল 3 90, চ্যানেল 4 90, সবগুলোতে 90 রেখে দেন আমরা এখানে ওকেতে প্রেস করব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি এরকম কিন্তু একটা শেপ কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এটাকে আমি একটু বড় করি। আচ্ছা, অলরেডি বড় হয়ে গেছে। সো এখন যদি আমরা চাই এটাকে কালার চেঞ্জ করব, এখান থেকে যদি আমরা কালার সিলেক্ট করি তাহলে কিন্তু কালার চেঞ্জ হবে না, কারণ এটা একটা কম্পাউন্ড শেপের ভিতরে কিন্তু আবদ্ধ আছে। সো এটার জন্য যেটা করতে হবে আপনাকে এইখান থেকে অবজেক্ট এক্সপান্ড করতে হবে। অ্যান্ড দেন আমরা ক্লিক করব ইমেজ ট্রেস, এখানে দেন এক্সপান্ডে ক্লিক করব। এক্সপান্ডে ক্লিক করার পরে এটাকে আমরা রিমুভ করে দেব। ও সরি, আমরা প্রথমে আনগ্রুপ করব। আমরা যদি একটু সাইডে নিয়ে আসি তাহলে দেখতে পারবো যে মাঝখানে কিন্তু সাদা সাদা ঘরগুলো কিন্তু কিছু রয়ে গেছে। সো এগুলোকে আমরা সিলেক্ট করে এগুলোকে রিমুভ করে দেব কিবোর্ডের ব্যাক স্পেস দ্বারা। দেন এখন যদি আমরা চাই এটাকে যে কোনো কালারে পরিণত করতে পারি। এখন আমি একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে সেন্ড টু ব্যাক, সো এখন যদি পাশাপাশি আনি তাহলে আমরা দেখতে পারবো যে আমরা যেরকম শেপ চেয়েছিলাম সো এরকম শেপ অলরেডি তৈরি হয়ে গেছে। সো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টে মতামত জানাতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। সো ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।